দিস পারসন, মাই গড, একটা মানুষ কত ঘুমোতে পারে, মানে তখন থেকে নাক ডাকার মতন করে ঘুমাচ্ছে, এখন নিশ্চয়ই বুঝতে পারছে ক্যামেরা অন হয়ে গেছে, তাই জন্য ভাবছিলাম প্রত্যেকটা মানুষের হ্যাঁ একটা হয় না পাস টাইমের ব্যাপার থাকে, টিভি দেখে, সিনেমা দেখে, গল্প করে, অনেক কিছু হয় না পাস টাইম। পাস টাইমটা এই মানুষটার হচ্ছে শুধু পেছনে লাগা, ওটা ওর পাস টাইম, ওখান থেকে পুরো এনার্জিটা অর্জন করে। পাস টাইমটা মানে হচ্ছে কি পাওয়ার ন্যাপের মানেটা কি পাওয়ারফুল ওয়েতে পেছনে লাগার ব্যাপারটা। কাজটা কখন করি? কাজটাই করি না বলি। না কাজ তো করছি, তাছাড়া তোমার সঙ্গে যখন প্রথম আলাপ হয়েছিল, তুমি আমার ফার্স্ট ইমপ্রেশন, আমাকে দেখে এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলেকে দেখে কি মনে হয়েছিল? না আমার মনে হয় চিরকালের জন্য দ্যাট হার্ড ওয়ার্কিং ফ্যাক্টর, হি ইজ ট্রিমেন্ডাসলি হার্ড ওয়ার্কিং। হ্যাঁ সত্যি, সামনে বলছিলাম, আমি এমনিতেই সবসময় বলতে থাকি, একটা মানুষ প্রচন্ড হার্ড ওয়ার্কিং এবং প্রচন্ড, যেটা আমি আগেও বলেছি আমার মনে হয় সঙ্গীত বাংলার বন্ধুদের, যে এমন একটা মানুষ যে হচ্ছে কন্টিনিউয়াস খিদে আছে যে আরো ভালো করার চেষ্টা, আরো ভালো দেওয়ার চেষ্টা, অ্যান্ড হি হ্যাজ ডান ইট সাকসেসফুলি, ভীষণ ভালো করে করেছে। আচ্ছা একটা কথা দেব, আই ওয়ান্ট টু আস্ক ইউ, সেটা হচ্ছে যখন তুমি আমাকে প্রথম দেখেছিলে তখন হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট ইমপ্রেশন? See, I tell you, আমি তোমাকে প্রথম পর্দায় দেখেছিলাম, অফকোর্স ইয়েস, আই থিঙ্ক ফার্স্ট ফিল্ম যেটা আমি তোমার দেখেছিলাম, আই থিঙ্ক ইট ওয়াজ বন্ধন। আমার খুব সুন্দর লেগেছিল, লাইক না অলওয়েজ বিলিভ দ্যাট ইউ অ্যান্ড জিৎ দ্যাট ডেফিনেটলি মেক্স আ ওয়ান্ডারফুল পেয়ার অন স্ক্রিন। মনে হয়েছিল কি কথা বলবে না, একটু এর থাকবে, রিহার্সাল কম করবে, বাট শি ওয়াজ সুপার। লাইক প্রথমে ও এসে বলে আমরা একটু রিহার্সালটা করে নিই, এ করি ও করি, তো ওকে নিয়ে যেই উল্টো পাল্টা ভাবনাগুলো ছিল, কে প্রচণ্ড স্টারডম দেখাবে, প্রচণ্ড বড় হাই-ফাই টাইম মারবে, মনে হলো আমারই মতো একজন, মানে যে খুব সাধারণ। অ্যান্ড ডেফিনেটলি ওভার দ্য ইয়ার্স আমাদের ফ্রেন্ডশিপটা খুব স্ট্রং হয়েছে, ডেফিনেটলি বন্ডিংটাও খুব স্ট্রং হয়েছে, উই নো ইচ আদার, আই থিঙ্ক উই আর লাইক ওপেন বুক ফর ইচ আদার, মানে তো মেবি উই আর ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড ইন টাউন, কোথাও উই নো ইচ আদার ভেরি ওয়েল, তো সেইটা হয়তো অন স্ক্রিন বেশি দেখতে পাওয়া যায়, বিকজ উই আর লাইক আ ভেরি ওপেন বুক টু ইচ আদার। কারণ দুজনে এতগুলো সিনেমা আমরা করেছি এবং আমরা এতগুলো ফেজেস অফ লাইফ কাটিয়ে এখন এসেছি, যে আমার মনে হয় সেই কারণে সেই কেমিস্ট্রিটা আপনারা বুঝতে পারেন।